ভাস্কর্য নিয়ে বর্জ্যকণ্ঠে অবস্থানে ছিলেন মামুনুল হক। এখন টিকিট কেটে এসেছেন ভাস্কর্য দেখতে, অসুবিধা কি? দেখতে এসেছে তো কী হয়েছে? হুজুর তো আবার একটা ফতুয়া দিয়ে দিল নতুন। ভাস্কর্য বানাবেন, মানুষের হলে সমস্যা নাই, কিন্তু মাথা থাকতে পারবে না। ঠিক আছে, হুজুরের নতুন ফতুয়া মানতেই হবে আপনাদেরকে। যে ভাস্কর্যকে একসময় হারাম বলে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেই ভাস্কর্য ঘেরা জাদুঘরেই এবার দেখা গেল মাওলানা মামুনুল হককে। 9 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। অথচ 2020 সালে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে তিনি বলেছিলেন সক্ষমতা থাকলে দেশের সব ভাস্কর্য সরিয়ে দিতেন। তার আপত্তি ছিল ভাস্কর্যের ধর্মীয় বৈধতা নিয়ে, ব্যক্তিকে ঘিরে নয়। কিন্তু 2026 সালে জুলাই জাদুঘরে থাকা গুলিবিদ্ধ মানুষের অবয়ব সহ বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম ঘুরে দেখায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। পুরনো বক্তব্য ও বর্তমান অবস্থানের এই বৈপরীত্যই কি এখন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে? বঙ্গবন্ধুর ভাস্কর্যের জন্য মামুনুল হক সাহেব হুজুর কি পরিমাণ গর্জন দিয়েছিলেন, এক প্রকারের শেখ হাসিনার সাথে যুদ্ধ হয়েছিল। আজকে সেই ভাস্কর্য রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে। শহীদদেরকে কেন্দ্র করে এখন শত শত ভাস্কর্য তৈরি হচ্ছে। আমাদের আল্লামা ডক্টর মামুনুল হক সাহেব হুজুরের কোনো রকমের কোনো আওয়াজ, কোনো গর্জন নাই। জুলাইয়ের ভাস্কর্য নিয়ে তারা কোনো কথা বলতেছে না, তারা চুপ করে আছে। ভাস্কর্য কি আগে নাজায়েজ ছিল আর এখন জায়েজ হয়ে গেছে? বিষয়টা তো এরকম।